ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে আবাহনী। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে নিয়ে মাঠে আধিপত্য দেখিয়ে চলেছে তারা। তবে জাতীয় দলের ক্রিকেটার কেন্দ্রিক দল গড়ায় বিপাকে পড়েছে তারা। শিরোপার হাতছোঁয়া দূরত্বে থেকে লিগের শেষ দিকে এসে কোনো রকম একটা একাদশ গঠন নিয়েই মহাসংকটে পড়েছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য জাতীয় দলের ডাক পাওয়া আবাহনীর 10 ক্রিকেটার হলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, তাসকিন, শরীফুল, তানজিম সাকিব, তানভীর ইসলাম, আফিফ ও সাইফুদ্দিন। এদের হারিয়ে অথৈ সাগরে আবাহনী। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি মঙ্গলবার শিরোপার লড়াইয়ে বিকেএসপির 4 নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে জিতলেই টানা দ্বিতীয়বার শিরোপার স্বাদ পাবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশ গঠন নিয়ে দুশ্চিন্তায় আবাহনী। ম্যাচের আগের দিনের অনুশীলনে নতুন ক্রিকেটারদের দেখা গেছে। বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে দলে টেনেছে তারা, তারপরেও প্লেয়ার সংকট কাটছে না। আবাহনীর কোচ খালেদ মাহমুদ তো বলেই ফেললেন, সুযোগ থাকলে নিজেই নেমে যেতেন। সোমবার মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমকে তিনি বলেছেন, না আসলে ওই বয়স তো নাই, মন চাই খেলে ফেলি। দল করাই কঠিন এখন। 10 জন খেলোয়াড় নেই, 2 জন ইনজুরিতে, মানে 12 জন খেলোয়াড় নেই, 6 জন আছে। তাদের সঙ্গে আগে আমি এনেছিলাম আরও 3 জন, মানে 9 জন আছে। 10 জন হয় না, দেখি আরও 2-1 জনকে পাওয়া যায় কিনা। অর্থাৎ কোনো জায়গা থেকে আরও একজন ম্যানেজ করা গেলে কোনো মতে একাদশ দাঁড় করানো যাবে। কিন্তু এর মাঝে যদি কারো বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে সুজনকে মাঠে নেমে যেতেও হতে পারে ফিল্ডিংয়ের জন্য। 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে চলতি মৌসুমে আবাহনী দরাছোঁয়ার বাহিরে। সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট 20। পরের 3 ম্যাচে তারা জিতলে এবং আবাহনী সবকটিতে হারলে 2 দলের পয়েন্ট হবে 26। তখন হেড টু হেড হিসেবে আসবে। 2 দল একটি করে ম্যাচ জেতায় হেড টু হেডও সমান হবে, কিন্তু রান রেটে অনেক এগিয়ে আবাহনী। সব মিলিয়ে আবাহনীর শিরোপা অনেকটাই নিশ্চিত বলা চলে। সুপার লিগের বাকি 3 ম্যাচের আগে কঠিন পরিস্থিতিতে পড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে আবাহনী শিবিরে। তারপরও মাঠের লড়াই সেরাটা দিতে মুখিয়ে আবাহনীর এই কোচ সুজন বলেন, যখন আপনি শেখ জামাল আর মোহামেডানের বিপক্ষে খেলবেন তখন কঠিন তো বটেই। কাগজে কলমে এখন তারা আমাদের থেকে শক্তিশালী, তবে আমরা উদ্বিগ্ন না, লড়াই করব। সুজন আরও বলেছেন, ইচ্ছা ছিল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হব, বাকিটা আল্লাহর ইচ্ছা।